হ্যালো বন্ধুরা, আরতি বিকাশ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করেছি আমার নতুন একটি ব্লগ। তো দেখতেই পাচ্ছ, এর আগের দিন আমি ভিডিওটা শুরু করেছিলাম, সেটা কোথাও একটা যাচ্ছি এটা দিয়ে। তো দেখো, আমরা চলে এসেছি। এটা কোথায় তোমরা নিশ্চয়ই এতক্ষণে গেস করে ফেলেছো এটা কোন জায়গা। তো রাত্রি অবধি তো সেদিনকার ভিউটা দিয়েছিলাম, তো পরের দিন সকালের এটা দেখো ভিউটা। তো পরের দিন সকালে আমরা ফ্রেশ হয়ে মানে চারিদিকটা আর কি দেখছিলাম, অন্য একটা রুমে গিয়ে এই ভিউটা দেখছিলাম। পাহাড়ের গায়ের উপর ঘরগুলো এত সুন্দর লাগছিল, রাত্রেবেলা তো বেশি সুন্দর লাগছিল। ওই দিকটা দেখে এসে তারপরে আমরা একটু ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম। তো ওটাকে নিয়ে আর কি হাসাহাসি হচ্ছিল যে এটাকে হ্যাপি বার্থডে বানিয়ে দিয়েছে, হ্যাপি বার্থডে করা হচ্ছে। আর আমাদের সঙ্গে গিয়েছিল আর একটা কাপল, আমরা দুজন ছিলাম আর দুজন ছিল, আমরা দুই কাপল গিয়েছিলাম। তারপর ওইটুকু ব্রেকফাস্ট করে নিয়ে আমরা লাগেজ গুছিয়ে নিয়ে সবাই রেডি হয়ে ওখানকার উদ্দেশ্যে আর কি, ওখানকার জন্য আর কি বেরিয়ে যায় অন্য উদ্দেশ্যে আর কি। আমরা যাচ্ছিলাম হচ্ছে অন্য একটা জায়গায়, অন্য একটা ডেস্টিনেতে যাচ্ছিলাম। তো সেটা কোথায় তোমরা কি সেটা কেউ আইডিয়া করতে পেরেছো? যদি আইডিয়া করে থাকো বা যদি বুঝতে পেরে যাও যে আমরা কোথায় যাচ্ছি, তাহলে তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও যে আমরা কোথায় যাচ্ছিলাম। তো দেখো যাচ্ছি, যেতে যেতে দেখো মানে পাহাড়ের গায়ে মেঘ ভাসছে, মেঘগুলো দেখতেই এত সুন্দর লাগছিল। আর জানো তো, সবাই বলছিল আমরা যেখানে যাচ্ছি সেখানে নাকি বৃষ্টি হচ্ছিল, আমরা নাকি যে সেখানে মানে ভালো সময় আর কি কাটাতে পারবো না, তো বৃষ্টি হচ্ছিল বলে। তো কপালটা খুব ভালো ছিল যে আমরা বৃষ্টিটা আর কি পাইনি। রাত্রে বৃষ্টি হয়েছিল, বাট সকাল থেকে ভালো হয়ে যাচ্ছিলো। তো এটা ছিল একটা ঝর্ণা, সেভেন সিস্টার ফলস, এখানে আমরা গিয়েছিলাম। এখানে গিয়ে একটু ফটোশ্যুট করে একটু ভিডিও করে তারপরে আবার রওনা দিয়েছিলাম। তো দিনটা যত সুন্দর হবে ভাবতে পারিনি, সবাই খুব ভালো লেগেছে, সবাই অবাক হয়ে গেছে যে এত সুন্দর ওয়েদারটা আমরা পাবো। সবাই বলছে কি হ্যাঁ ওটা বন্ধ হয়ে যাবে, বৃষ্টির জন্য ওটা বন্ধ হয়ে যাবে, ওখানে তোমরা যেতে পারবে না। তারপরে আমরা একটু আবার সন্ধ্যার আগে টিফিন করে নিলাম। টিফিন করতে গিয়ে এখানে আবার দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছিলাম, মানে সবাই গাড়িতে বসে থেকে না একটু হাত পা ব্যথা হয়ে গেছিলো। তো ওটাই আর কি একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম আমরা সবাই। আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে এখনো পৌঁছাতে তার আগে একটা ঝর্ণা পেয়েছিলাম। এই ঝর্ণাটার নাম দিয়ে কী ছিল এইটার আমার সঠিক মনে পড়ছে না। তোমরা যদি কেউ জেনে থাকো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন। তারপরে দেখো এখানে আমরা যেখানে যাব তার মাঝপথে আমরা রাত্রেবেলা একটা জায়গা ওয়েট করেছিলাম আর কি। রাত্রেবেলায় সেখানে ছিলাম, এখানে রুম ভাড়া করে এখানে আবার থাকতে হয়। তো সেটা হচ্ছে লাচুং। আমরা লাচুংয়ে গিয়ে একটা রাত ছিলাম। তো সেখান থেকে বেরিয়ে গিয়ে আবার পরের দিন সেখান উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো বুঝতে পারছো এটা কোথায়, তোমরা কে কে গেছো এই জায়গাটায়, কে কে এসেছো, কার কার যেতে ইচ্ছুক এখনও, তো তোমরা অবশ্যই জানিও। আর এসো তোমরা সবাই এই জায়গাটাতে, খুবই সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আর অতটাও ঠান্ডা লাগছিল না, চারিদিকে এতটা বরফ থাকা সত্ত্বেও এতটাও ঠান্ডা লাগছিল না। আমরা তো সবাই জ্যাকেট পরে একদম প্যাকেট হয়ে গেছি পুরোটাই, সম্পূর্ণটাই। তো ওখানে গিয়ে পুরোটাই একদম খুলে দিয়েছিলাম জ্যাকেট আর পরতে হয়েছিল না, বড় জ্যাকেটগুলো। তো আমরা চলে এসেছি আমাদের 0 পয়েন্ট, আমরা 0 পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো আলটিমেটলি আমরা পৌঁছে গিয়েছিলাম। তো গিয়ে তো এত মানে, আর গাড়িটা জানো তো মানে এতটা স্লিপ করছিল যখন টার্নিংগুলো নিচ্ছিলো, টার্নিংগুলো তো খুব ভালো লাগছিলো এই টার্নিংগুলো। আর পাহাড়ের গায়ে যখন টার্নিং নিচ্ছিলো তখন তো এতটা ভয় করছিল, মনে হচ্ছে এই বুঝি স্লিপ করে যাবে। আবার এই বরফের মধ্যেও গাড়িটা যখন যাচ্ছিলো তখনও জানো তো স্লিপ করছিল, মানে এই দিক দিয়ে গাড়ি চালাতে আর কি যেমন তেমন ড্রাইভারের আর কি হবে না, এরা এদিককার ড্রাইভারগুলোই আর কি ভালো হবে। আমাদের দিক থেকে যদি কেউ ড্রাইভ করে যায় লং ড্রাইভে তাহলে একটু রিস্কি হয়ে যাবে ওদের জন্য, মানে খুবই মানে স্লিপ কাটছিল এই রাস্তাটা আর কি। তো তোমরা কে কে গেছো আর কারা কারা যেতে চাও, কারা কারা যাবে অবশ্যই যেও, খুব ভালো একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। আর যদি কপাল ভালো থাকে তো ওয়েদার ভালো পেয়ে যাবে, আর ওয়েদার ভালো পেয়ে গেলে তোমাদের তো আর বলার কিছু নেই।
তো খুব সুন্দর একটা জায়গা, অবশ্যই যেও তোমরা। আমরাও পৌঁছে গেছি, আমরা এসে এখানে ফটো টটো তুললাম, আনন্দ করলাম, মজা করলাম। তারপর রোদ্রে এত রোদ, মানে তাকানো যাচ্ছিল না, সাদা বরফ তো, মানে চোখে আর কি লাগছে, এতটা সাদার মধ্যে রোদ্রের আলোটা পড়ছে, চোখে আর কি লাগছে। মানে দেখতেই পাচ্ছ আমার ছবিটার মধ্যে সূর্যের যে রোদেলা ইয়েটা, তো দেখতেই পাচ্ছ কতটা রোদ উঠেছিল সেদিন। কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও। তো আমার এই ভিডিওটা প্লিজ তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, প্লিজ 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 একটা সাবস্ক্রাইব তোমরা করে দিও। আর দেখো এখানে একটা মানে পুচকু একটা মানে কিউট একটা বেবির সঙ্গে দেখা হয়ে গেছিলো, আমরা বেবিটার সঙ্গে খুব মজা করেছিলাম লাস্টে।